ওকে, রেকর্ডিং শুরু হয়ে গেছে, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, রেকর্ডিং শুরু হয়ে গেছে এবং স্ক্রিনও শেয়ার হয়ে গেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? কাইন্ডলি চ্যাট বক্সে বলবেন, কাইন্ডলি চ্যাট বক্সে বলি। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, আমরা টুইটারে আগে আমাদের টুইটার অ্যাকাউন্টটাকে সাজাতে হবে। টুইটার অ্যাকাউন্টটা সাজানোর জন্য আমরা কি করতে পারি? টুইটার অ্যাকাউন্টটা সাজানোর জন্য আমরা যে কাজটা করব, আমরা চলে যাব মূলত প্রোফাইলে। সর্বপ্রথম আমরা প্রোফাইলটা দেখব। তো এই হচ্ছে প্রোফাইল। তো এখন এই প্রোফাইলটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এই প্রোফাইলটা এখানে আমাকে চেঞ্জ করে সম্পূর্ণ নতুন একটা প্রোফাইল হিসেবে গড়ে তুলতে হবে। তো এখানে সর্বপ্রথম প্রোফাইলটা চেঞ্জ করার জন্য নাম চেঞ্জ করতে হবে, ঠিকানাগুলো চেঞ্জ করতে হবে, ছবি দিতে হবে। তার জন্য আমরা করব কি, এডিট প্রোফাইলে ক্লিক করব। তো আমরা এডিট প্রোফাইলে ক্লিক করলাম। এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে নাম, তো তার জন্য আমরা চলে যাই ফেক অ্যাড্রেস জেনারেটরে। তো তারপর আমি এখান থেকে চলে যাচ্ছি, এই যে চলে এসেছি। এইখান থেকে এখন আমি একটা নাম কপি করব। নামটা কপি করে আমি এই নামটাই অপশনে দিয়ে দিব। তারপর এখানে বায়ো। বায়োর ক্ষেত্রে আমরা যে কাজটা করব, বায়োর ক্ষেত্রে টুইটারে আমরা বায়োতে কী দিব। তো টুইটার বায়োতে কিছু দেওয়ার জন্য যা করতে হবে সেটা হচ্ছে নিউ ট্যাবে গিয়ে এখানে আপনারা লিখবেন যে টুইটার বায়ো, টুইটার বায়ো জেনারেটর, এটা লিখে সার্চ করলেই হবে, টুইটার বায়ো জেনারেটর। তারপর এই যে প্রথমটাতে আমরা চলে যাব, টুইটার বায়ো জেনারেটর। এখানে প্রতিনিয়ত আপনারা নতুন নতুন বায়ো পাবেন। একটা যে কোনো বায়ো এখান থেকে আপনারা চাইলে দিতে পারেন। আপনারা চাইলে এইটা দিতে পারেন। যদি এইটা কারো পছন্দ না হয়, আমরা জেনারেট বায়োতে ক্লিক করলেই চেঞ্জ হয়ে যায়। দেখেন, ক্লিক করলেই চেঞ্জ হয়ে যায়, ক্লিক করলেই চেঞ্জ হয়ে যায়। তো যার যেটা পছন্দ সে সেটা এখান থেকে কপি করব। কপি করে আমরা এইটা এই টুইটার বায়োতে পেস্ট করব। পেস্ট করার পর নিচে হচ্ছে লোকেশন। এই লোকেশনের ঘরে আমরা যে কাজটা করব, আমরা এখানে একটা লোকেশন দিব এবং এই লোকেশনের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখানে আমরা একটা লোকেশন ব্যবহার করছি, সেটা আমরা ইউএসএর লোকেশন অবশ্যই দিব। যেমন এই যে লোকেশন স্ট্রিট এটা। তো এইখানে আমরা যে কাজটা করব, আমরা করব কি, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের স্টেটের নাম। যেমন আছে ক্যালিফোর্নিয়া আছে, মিশিগান আছে, ওয়াশিংটন আছে, ঠিক আছে, এইরকম সচরাচর অনেক আছে। তো সেই নামগুলো যেগুলো ফেমাস সেগুলো দিতে পারি। তো নিউ ইয়র্ক দিতে পারি, আমাদের যার যেটা ইচ্ছা সে সেটা দিতে পারবো। যেমন এখান থেকে আমি নিউ ইয়র্কটা নিয়ে নিই, নিউ ইয়র্ক নিয়ে এটা আমি এই অপশনে দিয়ে দেবো, লোকেশনে নিউ ইয়র্ক, একটা কমা দিয়ে এখানে দিব ইউএসএ, শেষ। এ হচ্ছে আমার লোকেশন। লোকেশন এইটুকু দিলেই কিন্তু কমপ্লিট। এইটুকু লোকেশন দেওয়ার পর এখন আমরা যেটা করব, এইটুকু লোকেশন দেওয়ার পর আমরা নিচে হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপাতত কিছুই দিতে হবে না। তো আমরা এখানে নাম দিলাম, বায়ো দিলাম, লোকেশন দিলাম। তারপর এখানে হচ্ছে ছবি দিতে হবে, একটা প্রোফাইল ছবি, একটা হচ্ছে কভার ছবি। তো এখানে আমরা ছবি নিয়ে আসবো গুগল থেকে। গুগলে গিয়ে সার্চ করব ইউএসএ টুইটার ফটো। আচ্ছা, টুইটার কথাটা বাদ দিয়ে দিই, ইউএসএ ফটো, ইউএসএ গার্লস ফটো। তো এইখান থেকে আমাকে বেছে একটা ছবি বের করতে হবে যেটা রিয়েল ছবি দেখে মনে হয়। যেমন এই ধরনের ছবিগুলো দেখলেই বোঝা যায়।
যেমন এই যে একটা, এই ছবিটা আমি সেভ করি, রাইট বাটন, সেভ ইমেজ অ্যাজ, ফাইল আকারে, ফাইল তো চাচ্ছি না, সেভ করলে ফাইল আকারে সেভ হয়ে যাবে। আচ্ছা তারপর একবার, হ্যাঁ ফাইল আকারেই হচ্ছে, এটা একটা, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ অ্যান্ড সেভ, ওকে। এই ছবিটা আমরা এখানে দিয়ে দিব। আমরা চাইলে জুম ইন জুম আউট করতে পারবো। তারপর অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এটা হচ্ছে প্রোফাইল ফটো এবং একটা কভার ফটো, এটাই একটা কভার হিসেবে দিয়ে দিব, এই সেম ছবিটাই দিতে পারি। হয়ে গেল। এইটুকু করার পর এখন আমি এখানে সেভে ক্লিক করব, সেভ। এই যে এখানে আমি সেভ করে দিয়েছি। এখন দেখবেন যে এখানে ফুললি চেঞ্জ হয়ে গেছে। আমি একটু রিফ্রেশ করি পুরো পেজটা। এখানে নাম, এখানে হচ্ছে প্রোফাইল ফটো, কভার ফটো চেঞ্জ হবে, এখানে ঠিকানা, এখানে বায়ো, সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন যে কাজটা আরও কিছু চেঞ্জ করতে হবে, যে কাজটা করতে হবে সেটা কি? সেটা হলো আমরা চলে যাব হোম পেজে। হোম পেজে আসার পর এখানে আমাদের আরেকটা জিনিস যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে ট্রেন্ডস ফর ইউ। এখানে একটা সেটিংস অপশন থাকে, সেটা সম্ভবত অলরেডি ইমন সাহেব চেঞ্জ করে ফেলেছে। এখানে একটা সেটিংসের মতো অপশন থাকে, ট্রেন্ডস ফর ইউ। ট্রেন্ডস ফর ইউ হচ্ছে এখানে ট্রেন্ডিংয়ে বর্তমান সময়ে সচরাচর সবার মুখে যে কথাগুলো শোনা যায় সেগুলো হচ্ছে ট্রেন্ডিংয়ে থাকে। তো সেইটা আমরা এখান থেকে চাইলে দিতে পারতাম, বাট উনি যেহেতু অলরেডি দিয়ে দিয়েছে ওটার প্রয়োজন নাই। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা চলে যাব প্রোফাইলে, তো সব কিছু ঠিকঠাক আছে। তো এখন এখানে আমাকে পোস্ট করতে হবে। পোস্ট করার আগে এখানে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে কাজ করব সেই রিলেটেড নামগুলো আমরা সার্চ করব। যেমন এখানে আমরা কাজ করব হচ্ছে অ্যামাজন নিয়ে। আমরা এখানে অ্যামাজন লিখে সার্চ করি, অ্যামাজন লিখে সার্চ করলাম। এখানে আমরা কাজ করব হচ্ছে অ্যামাজন ছাড়া আরও প্রচুর পরিমাণে প্রোডাক্টগুলো আছে যেগুলো ফেমাস, আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেইগুলোতে আমরা চলে যাব। যেমন এখান থেকে আমি লেটেস্টে চলে যাই, পিপলে। এই যে এখানে দেখেন, এই যে অ্যামাজনের এটা হচ্ছে কি একটা মূল প্রোফাইল। তো আমরা কি করব, এই অ্যামাজনের মূল প্রোফাইলে চলে যাব। এটা হচ্ছে অ্যামাজনের মূল প্রোফাইল টুইটারে, তাই তো। তো আমার যেহেতু কাজ হচ্ছে এই অ্যামাজন নিয়ে, আমি এই অ্যামাজনকে একটা ফলো করে দিলাম। তার ফলে কী হলো, এই অ্যামাজনের নতুন নতুন যে প্রোডাক্টগুলো আসবে তার সম্পর্কে আমি জানবো। এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আমরা মূলত রিটুইট করব। বোঝাতে পেরেছি? এখানে আমরা করব কি, রিটুইট করব। তো রিটুইট করার আগে আমরা কিছু ফলোয়ার তৈরি করতে হবে আমাদের অ্যাকাউন্টের জন্য। তো আমাদের অ্যাকাউন্টে যদি আমি ফলোয়ার বের করতে চাই, ফলোয়ার আমি তৈরি করতে চাই আমার নিজের জন্য, তো আমরা করব কি, এই অ্যামাজন রিলেটেড যারা হচ্ছে ইন্টারেস্টেড এই অ্যামাজনের প্রতি, তারাই তো তাদেরকে ফলো করেছে, তাই না? যেমন মনে করেন এখন আপনি ইন্টারেস্টেড হচ্ছেন ছবি দেখার জন্য, আপনি তো ছবির যে সকল চ্যানেল আছে ইউটিউবে সেগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। কেউ হচ্ছে খেলার জন্য, সে খেলারটা করবে। কেউ হচ্ছে খবরের জন্য, সে খবরেরগুলো সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক একই রকম যার হচ্ছে অ্যামাজনটা প্রয়োজন সে অ্যামাজনটা করে রাখবে, যার হচ্ছে অন্যটা প্রয়োজন সে অন্যটা করে রাখে। নেটফ্লিক্স যার প্রয়োজন সে নেটফ্লিক্স করে। ঠিক একই রকম আমরা চলে যাব হচ্ছে এই ফলোয়ার্সে, 4.5 মিলিয়ন ফলোয়ার্স। তো এই ফলোয়ার্সে আসার পর এখানে প্রচুর ফলোয়ার আছে তার। তো এই যে এত ফলোয়ারগুলো আছে, তো আমরা করব কি, আমরা তাদেরকে কি ফলো করব সবাইকে? না, সবাইকে ফলো করব না। তো কাদেরকে ফলো করব? এইখান থেকে আমাকে বেছে বেছে ফলো করতে হবে। যেমন দেখেন এখানে একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে ফলোয়ার হচ্ছে মাত্র একজন, তার মানে এই অ্যাকাউন্টকে আমি ফলো জীবনও করব না। এই একটা অ্যাকাউন্ট, এখানে ফলোয়ার হচ্ছে 0, এটাকে আরও আগে করব না। যে সকল অ্যাকাউন্টে এরকম জাস্ট আমার মাউসের কার্জারটা যদি আমি এখানে ধরি এবং এখানে কিন্তু দেখা যায় 35টা ফলোয়িং করছে, ফলোয়ার্স 0। যাদের ফলোয়ার 0 থাকবে বা 10-এর নিচে থাকবে তাদেরকে ফলো করব না। যেমন তার ফলোয়ার হচ্ছে 1, তাকে আমি ফলো করব না। তার ফলোয়ার কত, 0, তাকেও করব না। এই রকম করে আমি খুঁজে খুঁজে প্রতিদিন 5 জনকে ফলো করব, একজনও এখনও পাইনি। এই যে একজন,
এই যে একজন, তাকে আমি ফলো করব। এইরকম প্রতিদিন আমি কজনকে ফলো করব? 5 জনকে। তার ফলোয়ার অবশ্যই 10-এর ওপর হতে হবে, হ্যাঁ, 10-এর ওপর যদি থাকে তাহলেই তাকে ফলো করব। এরকম প্রতিদিন আমি 5 জনকে ফলো করব। এটা হচ্ছে অ্যামাজনে ঢুকে করেছি। অ্যামাজন ছাড়া তো আরও আছে, যেমন আছে হচ্ছে নেটফ্লিক্স আছে, তারপর আছে হচ্ছে নিনটেন্ডো, তারপর আছে হচ্ছে রোবলক্স। এগুলো তো আমি আপনাদের অলরেডি বলেই দিয়েছি। তাকেও কী করব? ফলো করব। তার যে ফলোয়ারগুলো আছে সেগুলোকেও যে ফলো করব, কারণ তারা এটা সম্পর্কে চায়, এই জন্যই তো করেছে। তো আমিও যেহেতু এই নেটফ্লিক্স সম্পর্কেই দিব, তো তারা কিন্তু আমাকে ফলো করলেও তাদের জন্য লাভ হবে। এভাবে আমরা আমাদের প্রতিদিন ফলোয়ারটা ইনক্রিজ করব। ইউজার নেম ওটা থাকুক, ওটা ব্যাপার না, ওটা সমস্যা নেই। তারপর এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা বলেছিলাম আমরা রিটুইট করব, তার আগে আমরা পোস্ট করা শিখব, তারপর হচ্ছে রিটুইট। তো আমরা হোম পেজে চলে যাই। হোম পেজে আসার পর এখানে আমরা কিভাবে পোস্ট করতে পারি এখন শিখলাম। হচ্ছে প্রোফাইল সেট আপ করে মানুষজনকে কিভাবে আমাদেরকে ফলোয়ার বাড়াতে হবে। তারপর আমরা এখানে রিটুইট করার জন্য এখানে আমরা লিখব যে ধরুন এখানে আমি করতে চাই কি সম্পর্কে, মোবাইল সম্পর্কে, ঠিক আছে। তো এখানে আমি লিখলাম যে গেট ফ্রি আইফোন 13 প্রো, get free iPhone 13 Pro giveaway. Okay, go this website and submit your mail for win this. এইটুকু লিখে এখানে করতে হবে কি, ঠিক একই রকম আমরা যেমনটা ফেসবুকে করেছি যে একটা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, ঠিক একই রকম টুইটারে কি করতে হবে, একটা এখানে আমরা লিঙ্ক দিয়ে দিব। কিসের লিঙ্ক দিব? আমাদের sites.google.com এ যেটা তৈরি করা আছে, লিঙ্কটা sites.google.com এ তৈরি করা আছে না সবার? আমি আশা করছি আপনাদের প্রত্যেকেরই তৈরি করা আছে। তো এখানে যেহেতু পেপাল দেওয়া, জাস্ট আমি এটা বোঝানোর জন্য এটা দিয়ে রাখছি, ঠিক আছে, এটা জাস্ট বোঝানোর জন্য দিয়ে রাখছি। এটা দেওয়ার পর আমরা এখান থেকে ভিজিট করব ভিউ সাইট। ভিউ সাইটে যাওয়ার পর এই ভিউ সাইটের লিঙ্কটা নিব। আচ্ছা, এটা কমপ্লিট হোক। ওকে, এখন এটাকে কপি করে এটা আমরা দিয়ে দিব হচ্ছে টুইটারে। এটা আমরা টুইটারে দিয়ে দিলাম, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক। তার নিচে করতে হবে কি, কিছু হ্যাশট্যাগ দিতে হবে। তো আমরা হ্যাশট্যাগ আনি কোথা থেকে? keywordtool.io থেকে। তো মজার বিষয় হচ্ছে টুইটারেও যদি আপনি এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে চান তাইলে পারবেন। যেমন এখানে আপনি চাইলে ব্যবহার করতে পারেন হ্যাশট্যাগে, যেমন এখানে আমি দিতে চাচ্ছি এটা হচ্ছে আইফোন সম্পর্কে, আইফোন লিখি। আইফোন লিখলে বাকিটা দেখবেন তারাই আপনাকে, এই যে দেখেন আইফোন গিভঅ্যাওয়ে, আইফোন 13 ম্যাক্স, এখানে আইফোন গিভঅ্যাওয়ে। তো এগুলো আপনি এখান থেকে চাইলে দিতে পারেন। এরকম আপনারা এখান থেকে 5-10টা দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। 5-10টা এখান থেকে এভাবে দিয়ে দিব। এইরকম আমরা এখানে দিব। দেওয়ার পর এখানে অবশ্যই একটা ছবি আপনাকে দিতে হবে। তো ছবি আমরা করব কি, ক্যানভাতে গিয়ে এডিট করে নিয়ে আসব। আপাতত আমি এখান থেকে জাস্ট একটা গুগল থেকে নিয়ে নিই। আপাতত আমি গুগল থেকে নিয়ে নিচ্ছি। আপনারা করবেন কি, ক্যানভাতে নিয়ে দেন এখান থেকে পোস্ট করবেন, এটাই হচ্ছে সব থেকে বেটার। আর এইখান থেকে নিলে হচ্ছে এটা দেখা যায় কপিরাইটেও পড়ে যেতে পারে। তো তার জন্য আমরা এখান থেকে সেভ করে এটাকে ক্যানভাতে নিয়ে দেন এখানে দিব। সেভ হয়ে গেছে। এই ছবিটা এখন এখানে আমি পোস্ট করব। আপনারা করবেন কি, দরকার হয় এই ছবিটাই আপনারা ক্যানভাতে নিয়ে এখানে 100% ফ্রি একটা ট্যাগ ব্যবহার করে তারপর দিবেন। তো সব কিছু ঠিক আছে, নাম দিয়েছি, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি, হ্যাশট্যাগ দিয়েছি, ছবি দিয়েছি। এখন টুইট।
এভাবে প্রতিদিন আমরা 5টা করে টুইট করব। 5টা করে কি করব? টুইট করব। 5টা করে টুইট করার পর এখানে সার্চ বারে আপনারা সার্চ করবেন, এখানে আপনারা লিখবেন যে আই ওয়ান্ট মানি, এটা লিখে সার্চ করেন। এখানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনি এখানে অ্যাক্টিভ ইউজার পাবেন। প্রতি সেকেন্ডে সেকেন্ডে যদি আপনারা অ্যাক্টিভ ইউজার পান এবং প্রত্যেককে যদি আপনি মেসেজ দিতে পারেন যে এই সেক্টরে এইখান থেকে তুমি চাইলে টাকা উপার্জন করতে পারো, তখন কি তারা অবশ্যই আসবে না? মনে করেন একটা সাইটে যে প্রতি সেকেন্ডে 100 জন মানুষ বা 200 জন মানুষ সেখানে কাজ করছে এবং তারা সেখানে কি খুঁজছে যে কোন উপায়ে ফ্রিতে টাকা কামানো যায়। তো আপনি যদি সেই 100 মানুষকে বলেন যে এই সেক্টরে কাজ করলে তুমি ফ্রিতেই 10 টাকা বা 20 টাকা মোবাইল রিচার্জ নিতে পারো, তখন কি করবে? মানুষজন কিন্তু অবশ্যই সেই সাইটে এসে কাজটা করতে চাইবে, কারণ ফ্রিতেই যদি পায় সেটা কিন্তু ক্ষতি নয়। ঠিক একই রকম আমরা এখন যেই কথাটা লিখেছি, এই কথাটা লেখার ফলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে এই কথাটার দিয়ে মানুষজন হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করে প্রতি সেকেন্ডে। এটা আমি এখনই প্রমাণ করে দেখাবো যে এই যে আমি লিখলাম আই ওয়ান্ট মানি, এই কিওয়ার্ডটার খুবই হচ্ছে কি ভ্যালুয়েবল বলতে পারেন, যে ওয়ান অফ দ্য মোস্ট সিক্রেট মেথডই হচ্ছে এই সার্চ বারে গিয়ে এই লেখাগুলো সার্চ করা। তো আই ওয়ান্ট মানি লিখে যখন সার্চ করলাম, তারপর লেটেস্টে চলে আসবো। লেটেস্টে আসার পর দেখেন এই যে একজন 15 সেকেন্ড আগে পোস্ট করেছে, 15 সেকেন্ড আগে, তার মানে কি সে অ্যাক্টিভ ইউজার। 15 সেকেন্ড আগে পোস্ট করেছে। তার নিচে একজন 17 সেকেন্ড আগে পোস্ট করেছে, সে অবশ্যই অ্যাক্টিভ ইউজার, না হয় কিন্তু 17 সেকেন্ড আগে পোস্ট করতো না। তার নিচে দেখেন এই হচ্ছে 21 সেকেন্ড আগে করেছে, তো সেও তো অ্যাক্টিভ ইউজার। তার নিচে 1 মিনিট আগে, তার নিচে এই যে 1 মিনিট আগে, তার নিচে এই যে 97 এখানে 2 মিনিট আগে, এই যে 2 মিনিট আগে, এখানেও হচ্ছে 2 মিনিট। তো সর্বপ্রথম যেটা দেখেছি এটা হচ্ছে এই যে দেখেন আরও 2টা কিন্তু চলে আসলো, এইটা ছিল তখন, এখন কিন্তু এই 2টাও চলে এসেছে। 27 সেকেন্ড, এখানে হচ্ছে কত 32 সেকেন্ড। এটা আমি আর একটু রিলোড করি, দেখেন এখানে আরও নতুন নতুন চলে আসবে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে এখানে চেঞ্জ হয়। তো এই যে চেঞ্জ হচ্ছে, এই যে অ্যাক্টিভ ইউজারগুলো আমরা পাচ্ছি, এই অ্যাক্টিভ ইউজারদের যেহেতু এই মানি রিলেটেড কথাবার্তা, তাদের যেহেতু এই টাকা পয়সা রিলেটেড প্রয়োজন, তো আমরা যদি তাদেরকে দেই যে তুমি ফ্রিতে একটা আইফোন জিততে পারো যদি তুমি একটা মেইল আইডি দাও, সে কিন্তু অবশ্যই এই চান্সটা নেবে। এবং এইটাই হচ্ছে কি আমাদের জন্য একটা বড় একটা প্লাস পয়েন্ট হবে সবার জন্য। শুধু যে এই একটাই কথা আই ওয়ান্ট মানি এমনটাও না, এইরকম আরও অনেক আছে যেগুলো আমরা আপনাদেরকে বলে দিব। এই যে দেখেন এগুলো হচ্ছে নতুন নতুন, এই যে 18 সেকেন্ড আগে, 22 সেকেন্ড আগে, 27 সেকেন্ড, এখানে হচ্ছে 42। তো তখন ছিল কোনটা? এই যে 1 মিনিট হয়ে গেছে, এই যে তখন কিন্তু এইটা ছিল, 1 মিনিট আগে ছিল এটা, যদি আপনাদের মনে থাকে এইটাই ছিল। তো তারপর এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা নতুন। এবং এই সবাইকে যদি আপনারা এখান থেকে রিটুইটে গিয়ে এই যে এই অপশনে ক্লিক করেন এবং এখানে অ্যাড এ কমেন্টে বলে দেন যে ইফ ইউ ওয়ান্ট অ্যামাজন গিফট কার্ড, এখানে আরেকটা কথা দিয়ে দেই, $100 অ্যামাজন গিফট কার্ড গিভ অ্যাওয়ে, গো দিস ওয়েবসাইট। এটা বলে নিচে কি করব, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। তো এটা তো আমাদের ওয়েবসাইটের লিঙ্কই, বাট এটা হচ্ছে কিসের? পেপ্যালের। তো আমরা যেহেতু অ্যামাজন বলেছি, এখানে অ্যামাজনেরটা দিয়ে দিব। তারপর এখানে করব কি, এখানে আমরা চাইলে একটা ছবি দিতে পারি। ঠিক আছে, আমরা এখানে একটা ছবি দিব। এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য যে এখানে একটা ছবি ব্যবহার করতে হবে। যেইটা সম্পর্কে বলবো সেটারই একটা ল্যান্ডিং পেজ তৈরি করে সেটার একটি ছবি দিয়ে এখানে টুইট করব। এরকম প্রতিদিন আমরা 5 থেকে 7টা টুইট করলেই হবে। 5 থেকে 7টা টুইট করলে হবে কি, তারাই দেখবেন আপনাদের এই রিটুইটগুলো করবে। যেমন এই যে এখানে একজন, তো তাকেও আমরা একটা কমেন্ট করি তার টুইটে যে গো দিস ওয়েবসাইট অ্যান্ড গেট পেপ্যাল গিফট কার্ড। ঠিক আছে, এইটা দিয়ে এইখানে আমরা হ্যাশট্যাগ দেই পেপ্যাল,
এখানে হ্যাশট্যাগ দেই পেপাল গিফট কার্ড, তার নিচে এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব পেপালের, দেন পেপালের ছবিটা আমরা এখানে দিয়ে দিব। এটা তো হচ্ছে আইফোনের ছবি, বাট আমরা এখানে পেপালের ছবিটা দিয়ে এখানে আমরা কি করব, রিটুইট করে দিব অ্যাজ এ কমেন্ট আকারে। তো এই যে এরকম করব কি 5-7টা করলে এনাফ, প্রতিদিন একটা আইডি থেকে 5টা পোস্ট করব এরকম, যেটা করেছি প্রোফাইলে গেলেই দেখতে পাবো। তো প্রোফাইলে আসার পর এই যে যেরকম আমরা পোস্ট করলাম না, এই যে এইখানে একটা পোস্ট করেছি, ঠিক একই রকম এই ধরনের পোস্ট করব 5টা, মূল প্রোফাইল থেকে 5টা পোস্ট, আর এই রকম রিটুইট করব হচ্ছে 5 থেকে 7টা, তাহলেই একটা আইডি থেকে এইটুকু কাজ করলেই হবে। দেন আমরা সেকেন্ড আইডিতে চলে যাব টুইটারের, দেন থার্ড, আমরা মোট 3টা টুইটার অ্যাকাউন্ট রাখলেই হবে, ঠিক আছে। এভাবে আমরা মূলত কাজ করব। তো আরও কয়েকটা আছে কিওয়ার্ড, যেগুলো আই ওয়ান্ট মানি ছাড়াও আছে, যেমন নেটফ্লিক্স গিফট কার্ড, লেটেস্টে যাই, এখানে দেখবেন যে প্রতি সেকেন্ডে আপনারা পাবেন। এই যে দেখেন এখানে 3 ঘন্টা, 6 ঘন্টা, 13 ঘন্টা। আচ্ছা, তো এখান থেকে গিফট কার্ডের এই গিফটটুকু কেটে দিই। ওকে, নেটফ্লিক্স লেটেস্ট, আরও কিছু আছে, সেটা আমরা সিক্রেটলি আপনাদের দরকার মেইলে দিয়ে দিব, সমস্যা নেই। বা আরও যদি নতুন কিছু থাকে, এই যে 14 সেকেন্ড, এখানে 16, দেখেন প্রতিটাই কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এইরকম আমরা বলে দিব আরও নেক্সট ক্লাসগুলোতে। আরেকটা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা মোরে ক্লিক করব, মোরে ক্লিক করে আমরা অ্যানালাইসে চলে যাব, মোরে ক্লিক করে অ্যানালাইসে যাওয়ার পর এখানে টার্ন অন করব, টার্ন অন করলাম। টার্ন অন করার পর এখানে আমরা দেখতে পাবো আমাদের পোস্টগুলো কীরকম ছড়ালো। যেমন এই যে একটা পোস্ট, এটা অলরেডি 11 জন দেখে ফেলেছে। ইমপ্রেশন মানে কতজন মানুষ দেখলো, 11 জন মানুষ দেখে ফেলেছে অলরেডি, 11 জন। এই পোস্টটা করেছি 2 মিনিট আগে, এটা অলরেডি 4 জন দেখে ফেলেছে, এই পোস্টটা এখনও কেউ দেখেনি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের জন্য লাভ। তো যত বেশি মানুষজন দেখবে আমাদের তত বেশি ইনকাম হওয়ার সম্ভাবনাটা বেশি। যে দেখো ধরেন 100 জন মানুষ দেখলো, সেখান থেকে যদি একজনও সাবমিট করে, সেটাই আমার জন্য অনেক। এই জন্য বলেছি প্রতিদিন যদি আমরা 2-3টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারি তাহলে আমাদের লাভ হবে বেশি। তো এভাবেই মূলত আমাদেরকে টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রতিনিয়ত কাজ করতে হবে। ওকে, তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো মার্কেটিং নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে ক্লাসটিতে জয়েন করার জন্য।